বারে বারে মদিনা নবীর দিদার না দেখাইয়া কবর দেশে নিও না। এই শিক্ষকদেরকে চা দিবা, বিস্কুট দিবা না, তোমরা বইয়া খাইবা, বৈশা খাইবা। মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। সময় নাই রে ডাকো বেশি আল্লাহ, ও দোজখ থেকে বাঁচতে ডাকো আল্লাহ, ও বলো না দোজখ থেকে পড়ো পড়ো। সময় নেই রে ডাকো বেশি আল্লাহ, ও দোজখ থেকে সবাই সাদাও আল্লাহ, ও দোজখ থেকে পড়ো নাই আল্লাহ আল্লাহ আল্লাহ, ও সময় নেই রে ও বাজার সময় নেই রে। মানুষ হলো শ্রেষ্ঠ জাতি, ইবাদতে করে ফাঁকি। মানুষ হলো শ্বাস নিঃশ্বাসের মালিক আমার আল্লাহ, শ্বাস সময় নাই রে ও সময় নাই রে। পড়ো নাই আল্লাহ আল্লাহ আল্লাহ, ও সময় নাই রে। আমার আল্লাহ কা বন্ধুরে কেন নেব, আমার বন্ধু কেন আসবে, আমার বন্ধুকে আমি কেন আনব। তোমাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়ে দেই, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। কথা এরকম কইলে কি তাইলে আর শিক্ষক কেন? বাবা আল্লাহ বলতেছেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহর নিদর্শন। কেউ দেখা থ্যাংক ইউ কইল না, কেউ আইসা দেখা গেল না, আমিও দেখার জন্য ডাক দিলাম না। কিন্তু যিনি দেখতে চাইল না, মুসা কালিমুল্লাহ দেখতে চাইছে। রব্বি আরিনি আনজুর ইলাইক, আল্লাহ আমি তুমি রবকে দেখতে চাই। আল্লাহ কেন না লান তারানি, নো। কিন্তু আমার নবী দেখতে চায় নাই। আমার নবীকে আল্লাহকে আইসা দেখা যান, আপনার উম্মতের জন্য কি কি তৈরি করছি আমি। ব্যতিক্রমটাও দেখাবো, আপনি যেন দেখা দেখা গিয়া আপনি দেখে দেখে আপনি অবলোকন করে করে আপনার যেটা ভালো লাগবে আমাকে থ্যাংক ইউ বলবেন, আর যেটা খারাপ লাগবে ওইটার ব্যাপারে নিজেও এবং নিজের উম্মতের শিখাইবেন। কি শিখাবো? বলে দিবেন, ও গো রাব্বানা দোয়া কবুল বলো না, ও গো না দো দয়ার সাগর আল্লাহ তুমি দয়া করো না।
হায় গো রাব্বানা দোয়া আমার আল্লাহ কয় আপনারে আমারটা দেখামু আপনারটা আপনার উম্মতরে দেখামু আমারটা দেখামু আপনারে আর আপনারটা দেখামু আপনার উম্মতেরে। এখন মজার ব্যাপার হলো আল্লাহ আমার নূরের নবীরে কি দেখাইলো। আল্লাহকে বসেন কিছু কথা কমো। আমার নূরের নবী কয় কতক্ষণ কথা চলবে এইটার কোনো সীমা পরিসীমা নাই। আপনি দেখবেন আমারে, আমি দেখবো আপনারে। আপনি কইবেন আমি শুনবো, আর আপনি বলবেন আমি শুনবো, আর আমি বলবো আপনি শুনবেন। কিন্তু চক্ষু মোবারক আমারটাও নড়ব না, আপনারটাও নড়ব না। ডাইনে বামে আপনিও তাকাবেন না। আমি আমার কুদরতি চক্ষু মোবারক দিয়া আজকের জন্য আপনার দিকেই শুধু দেখব, অন্যটা আমি আলাদাভাবে রেখে দিলাম। সেইটাও আমার চোখের কুদরতি চক্ষু মোবারকে আছে থাকবে, কিন্তু আজকে স্পেশাল শুধু আপনারই দেখব। দেখার জন্য নিছে, কথা বলার জন্য নিছে। নীলকে আল্লাহ কোরআনে কয় সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। বন্ধু আর আমি এতটুকু কাছাকাছি, দুইটা ধনুক তীর মারার টান দেওয়ার সময় দুইটা মাথা যতটুকু কাছাকাছি আসে গোলরা, আমার আল্লাহ কয় আমি আর আমার দোস্তে এর চেয়েও কাছে। এখন আমার আল্লাহ কয় আমারটা দেখামো আপনারে, আপনারটা দেখামো উম্মতেরে। আবু জাহেল বাটপার যখন বলল গেছে যে প্রমাণ দেখ কেমনে গেল, 1 মাসের রাস্তা, রাত্রের অল্প একটু সময়, কেমনে গেল দেখ, দলিল কি? তো হঠাৎ করে এক বেদ্য বৈঠা কয় আমি বাইতুল মুকাদ্দাস চিনি, কয়টা দরজা কয়টা জানালা এটা আমি গনছি, যদি যাইয়াই থাকে তাহলে বলুক কয়টা দরজা কয়টা জানালা। আমার নূরের নবীটা দেখাইতেছে উম্মতের, দেখ আমার নবীকে ডাক। আর আল্লাহর ডাল্লা নবীরে দেখাইব। আমার নূরের নবী কয় কি বলেছ? কে আমরা বললাম আমাদের এই পাগলাটা নুরুল ইসলামটা বাইতুল মুকাদ্দাসের ব্যাপারে জানে, কয়টা দরজা কয়টা জানালা এইটা এই লোকটা জানে। যদি আপনি যেয়ে থাকেন তাইলে আপনি বলেন দরজা জানালা কয়টা। আমার নূরের নবী হায়াতুন নবী জিন্দা নবী মুসলিম শরীফে বলেছেন ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সবই আমি দেখি। মুসলিম শরীফ। নবীর ক্ষমতা আজকে আল্লাহ দেখাবে, আমার নিদর্শন দেখাবো। লিনুরিয়াহু মিন আয়াতিনা, এলো নিদর্শন, এটা দেখাবো আমনের, আর আমনের ক্ষমতা দেখাবো উম্মতের। চান্দুরা যাইব কই? কোরআন হাদিস তার কেউ অস্বীকার করতে পারবো না। আব্বা জানদারি আমার, এখন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ, এই পৃথিবীর জমিনকে আমার রব্বুল আলামিন আমার জন্য সংকুচিত করে দিয়েছে। সংকুচিত বোঝেন তো না? ছোট কইরা দিছে আমার লেগে। এতটা হাতে ইফতারিতে লাগবে না। ভেজাল করিস না।
আব্বা জানলে রে আমার, এখন আমার নূরের নবী কয় ইন্নাল্লাহা জাওয়ালিয়াল আরদ, লেখাপড়া করো, আশিকির জন্য ইনশাআল্লাহ দোয়া আসবে। যদি তুমি লেখাপড়া করো, তোমরা যদি খালি ওস্তাদের কথা শুনে, তোমার ওস্তাদ না ভালো রাস্তায় নিল না খারাপ রাস্তায় নিল, বেটা তোমার কি সব ব্যাপারে পরীক্ষা করো, এই ব্যাপারে পরীক্ষা না করে বিশ্বাস করো, আল্লাহ দিয়ে পরীক্ষা করতে কইছে। যেমন কোরআন শরীফ কই, আমার আল্লাহ কুরআনুল কারিমে লাইভ দে কুরআনুল কারিমে 26 পারায়, কয় পারায়? কুরআনুল কারিমের 26 পারায় 15 পৃষ্ঠায় রব্বুল আলামিন কোন ফাসিকের কথা বিশ্বাস করতে নিষেধ করছে। আমার আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু 26 পারার 15 পৃষ্ঠায় দ্বিতীয় নম্বরের আয়াত, সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত, দাগ নম্বর সহ, খতিয়ান নম্বর সহ, দলিল সহ, CSS RS BS ইনশাল্লাহ আমরা দেই। তারপর বেদাত কেমনে মুখে আসে, আল্লাহ কিন্তু ঠোঁট কাটটা দিব কবরেই মনে হয়। কেমনে তোদের এই সমস্ত কথা আসে? তুই পালন করস না, তোর ব্যক্তিগত ব্যাপার। ইসলাম থেকে এত সুন্দর সুন্দর জিনিস তোরা বিদায় করে দিতে চাচ্ছিস, মুসলমান কি ঘরে বইয়া থাকবো খালি? বলেন আমরা কি করতাম তাইলে? যেমন এক আলেম একদিন কইছিল, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেওয়া যাইব না। পরে আমি মাহফিলে প্রশ্ন করছিলাম, আমি তো আমার নবীরে ডাকবো, কি কইয়া ডাকবো? আপনি আমারে শিখাই দিতে হইব, ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি না কইতে পারি, একটা তো কইতে হইব না? কথা কর না কা, একটা তো আমারে শিখাই দেন, নবীর আমি ডাকবো, তা ডাকবো কেমনে? তা ডাকতে হইলে তো একটা কিছু কইতে হইব না? কইতে হইব না? তা কইতে হইলে আপনি ভুলে আছেন, আপনারা গালি দেই না আমি, অবশ্যই তো ইয়া রাসূল আল্লাহর মতো সুন্দর আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল, সেটা তো এখানে না কোন রওজা মোবারকে সান বুঝাইবেন কই? সেখানে যায় তো এইটাই কইতে হইব। এই যে খামাখা কিছু ফেতনা করতেছেন, এইটা উচিত না। আপনিও মরবেন, আমিও মরব। আমি মরতেছি নবীর পক্ষে থেকে, আল্লাহর পক্ষে থেকে, আর আপনি মরতেছেন নবীর বিপক্ষে থেকে। অথচ বুখারী শরীফে কিতাবুল জানাজায় নবী আল্লাহর হাবিবকে আল্লাহ বলছেন, আপনি কোন আমনের সিললে জান্নাতে যাইব, আমনের না সিললে জাহান্নামে যাইব। এমনি কি গজল লিখি নাকি বেটা? গজল লেখার কারণ আছে না? আমি লেখছি, এই জন্যই তো লেখছি, যেই দিকে তাকাই শুধু সুন্দর, ওর তুমি নূরের নবী তাইলে কত, বলো না যেই দিকে তাকাই শুধু, ওর তুমি নূরের নবী তাইলে, ওর কেমন লাগতো তোমার চরণ রাখলে মোর বুকে, হায় হায় কেমন লাগতো, হায় হায় কত ভালো লাগতো দেখলে নূরের, কত ভালো লাগতো দেখলে, আয় রওজা শরীফ এত ভালো লাগে দেখে, আহা রওজা শরীফ এত ভালো লাগে দেখে, হে কত ভালো লাগতো দেখলে, হে কত ভালো লাগতো দেখলে, এ তোমার কাছে আরজি জানাই এ অলিউল্লাহ, দিদার দিয়ে ধন্য করো, দূর করো যা নবী গো, তোমার কাছে আরজি জানাই আশিকে পাগলা, দিদার দিয়ে ধন্য করো, তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে, তোমায় ভালোবেসে পাগল কত যে সুখে,
হে কত ভালো লাগতো দেখলে, বলো না কত ভালো লাগতো দেখলে, নবীর প্রেমের নবীর প্রেমের মালা পড়ে, নবীর প্রেমের হলাম পাগল দেওয়ানা, ওই কদমে যাওয়া হলো, ওই আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইন জাআকুম, তোমাদের কাছে যদি কেউ আসে, সেই কে ফাসিকুম, কোন ফাসেক যদি যা মানে আসা, কোন ফাসেক যদি তোমাদের ঈমানদারের সমাজে আসে, আইসা যদি বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু, কোন ফাসেক, আমি জানি যে লোকটা বেশি ভালো লোক না, কেমনে মানুষ এই ফালতু লোকের কথা শুনে বিশ্বাস করে, এই জন্য আল্লাহ তো জানেন, তার কুদরতি জ্ঞানে আছে না, এইরকম ফালতু লোক পয়দা হইব, যিনি সৃষ্টি করছেন তিনি জানে না। মার বাড়ির নানির বাড়ির খবর মায় বেশি জানে না আমার ছেলের ঘরের নাতি বেশি জানে? তো যিনি সৃষ্টি করছেন আমাকে ব্যাপারে তিনি জানে না? তিনি কই ফালতু লোক তো আইব, এই ফালতু লোক ফাসেক লোক এরা যদি তোমাদের ইমানদারদের সমাজে, যেমন আমরা ইমানদাররা আশুরা পালন করি, আমরা ইমানদাররা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, আমরা ইমানদাররা ফাতিহা ইয়াজদাহুম পালন করি, আমরা ইমানদাররা আখিরি সাহার সোমবা পালন করি, আমরা ইমানদারেরা আশুরা পালন করি, আমরা ইমানদারেরা শবে বরাত লাইলাতুল বরাত পালন করি, আমরা ইমানদারেরা লাইলাতুল কদর পালন করি, আমরা ইমানদারেরা জিকিরের মাহফিল করি, আমরা ইমানদাররা জিকিরে রসুলের মাহফিলটাও পালন করি। শুধু আল্লাহর জিকির করি না, বাবা আদম তিনি নির্দেশ করেছেন ফাকুল্লামা যাকারতাল্লাহা ফাযকুর ইলা জামবিহি ইসমা মুহাম্মদ। অনেক বাবা মা তো তেজ্য পুত্র ছেলে মেয়ে এই জন্যই করে। আমরা শুধু আমাদের নূরের নবীরে পাবো না, আমরা বাবা আদমেরও আমাদের পক্ষে পাবো। সেইটা প্রমাণ করছে হাদিসে, যখন হাসরের ময়দান কায়েম হবে, বাবা আদম সেজদায় থাকবে, অনেক নবী রাসূল সেজদায় থাকবে, আমার নূরের নবীও সেজদায় থাকবে, কিন্তু বাবা আদম একটা দৌড় মারবে, অনেক নবী রাসূলের উম্মত জাহান্নামে নিতে থাকবে, বাবা আদম দৌড়াইব না। যখন উম্মতে মুহাম্মাদিরে জাহান্নামের ফেরেশতারা নিতে যাইব, বাবা আদম মানুষের জিগাইব, ফেরেশতাদেরকে জিগাইব নূরের নবী কই, আইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হায়ারিজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূরের নবী কই, মানুষ জিগাইব, ফেরেশতারা জিগাইব, ওগো আদম সফিউল্লাহ, প্রথম বাবা মানুষের, আপনি কেন কোন নবীরে খুঁজেন না, ওই নূরের নবীরে কেন খুঁজেন? কই আমি এই জন্য খুঁজি, সবার জন্যই আমার মায়া লাগে, কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য আমার স্পেশাল মায়া, এই জন্য নবীর উম্মতের জাহান্নামে লইয়া যায়, খবরটা নূরের নবীর কাছে পৌঁছাইয়া দিয়ে আসি। আল্লাহ এখন আমার আল্লাহ কয়, তোমরা ইমান, এগুলো তো আমরা ইমানদাররা করি। কারা করে? কোনো মুনাফিক গুলা করবে না। করলেও ওই যে আমাদের ভাইস প্রিন্সিপাল বলছে, যদি করেও উল্টাটা, মানে করবো মেরাজের নামই দিব, কিন্তু মেরাজ নাই এইটা শিখাইবো মানুষের। কথা বলেন না কেন? নাউজুবিল্লাহ জোরে কয় না? কাশি দিয়া কাটবো ঠোঁট, গলার মধ্যে গরম কইরা লাল লোয়া কইরা গলার মধ্যে দিয়া ডুহাইয়া দিব, এই সমস্ত আলেমগুলা। কথা বলেন না কেন? আমার আল্লাহ বললেন, ইমানদাররা তোমরা যে সমস্ত আমল করো, কোন ফাসেক মানুষ যদি ওই আমলের বিরোধিতা করতে আসে, তোমাদের বেদাত বলে, হারাম বলে, শিরক বলে, আমি আল্লাহ বলে দিলাম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু
খবরদার খবরদার খবরদার, তাদের ওই ফালতু কথাটা যেহেতু কাজটা ভালো, কিন্তু সে তোমাদের সমাজে এইটারে ফালতু প্রমাণ করতে চায়, খারাপ বলতে চায়। এইটা যারা জানে, আমার আল্লাহকে হালিয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কিন্তু একরকম না। কথা কম। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, তোরা কোন দিকে যাস পাগলারা? যারা জানে না জানেন না জানেন না তো ফালতু কথা কইবই। যারা জানে না আর যারা জানে, ইয়ালামুন, যারা জানে তাদের মতো তো না জানেনরা না। মারহাবা পায় না। আমাকে মুরব্বীরাও জানতো, তাদের মুরব্বীরাও জানতো, তাদের মুরব্বীরা জানতো আবু বকর সিদ্দিকের মেরাজ সাদ্দাক্তা রাসূল নবী যদি কইয়া থাকে সত্যই কইছে মেরাজে গেছে, অথচ নবীজি জবান মুবারক তখনও শোনে নাই। আবু জাহেল বাটপারের মুখে শুনছে, কত কসম কইরা দেবদেবীর নাম কসম কাট, আমার নবী কি কথা কইছে নি? কইছে মানে আবু জাহেল মনে করছে এই আজকে আবু বকর কাজ করতে পারলাম, মনে মনে করে এই কাজ করতে পারে। আবু বকর জিজ্ঞেস আসলে কি কইছে নি? কারণ আবু জাহেল তো কইতেছে এও কি সম্ভব, এইটাও কি সম্ভব? রাত্রের অল্প একটু সময় গেল গা, আবার হেনতন বলে 7 আসমান পার হয়ে গেছে গা। একটা আসমান 500 বছরের রাস্তা মোড়া, 500 বছরের রাস্তা খালি। এখানেই তো আছে 3500, কত 3500, তো 3500 বছরের রাস্তা মোড়া, 3500 বছরের রাস্তা খালি। 7000 বছরের রাস্তা খালি, আসমান মোড়া আর খালি। হে আর বলে জিবরাইলের বাড়ির দিকে রওনা। 70,000 নূরের পর্দা, 70,000 পানির পর্দা, 70,000 আগুনের পর্দা, 70,000 পানির পর্দা। এক একটা পর্দা 500 বছরের রাস্তা মোড়া, 500 বছরের রাস্তা খালি। এইরকম 70,000। এইটা পারে আর কত দূরে আল্লাহ জানে, রসুল জানে। এই 70,000 নূরের পর্দা, একটা পর্দা 500 বছরের রাস্তা মোড়া, আবার পরের পর্দায় যাইতে আরো 500 বছর রাস্তা খালি। এইরকম 70,000 নূরের পর্দা, 70,000 পানির পর্দা, একটানা এক আদায় 500 বছর রাস্তা, একটা পানির পর্দা মোড়া, আবার আর একটা পর্দার কাছে যাইতে 500 বছর রাস্তা খালি। এইরকম 500 বছরের রাস্তা পানির পর্দা, 500 বছর রাস্তা খালি, 500 বছর মোড়া, এরকম 70,000। এরকম 70,000। আপনি কোন কম্পিউটার দিয়ে হিসাব করবেন? আপনি কোন কম্পিউটার দিয়ে হিসাব করবেন? আর হিসাব করবেন কেমনে? আলোর গতি সেকেন্ডে কত রে? 1,86,000। এক কইছি, এক কওয়ার সাথে সাথে আলোটা 1,86,000 মাইল দূরে চলে গেল। এই জন্য আসমান থেকে পৃথিবীতে আলো আসতে 8 মিনিট কত সেকেন্ড লাগে আসমান থেকে জমিনে আসতে। নবী কয়, আল্লাহ কয় বন্ধু আমনের ক্ষমতা যে কি, এটা অলিউল্লাহ দেখাইলে তো এরা মানবো না, আমি দেখাব। চান্দুরা যাবি কি করে? আলোর গতি 1,86,000 মাইল সেকেন্ডে। আসমান থেকে জমিনে আলো আসতে 8 মিনিট, প্রায় 9 মিনিটের কাছাকাছি সময় লাগে আলোটা পৃথিবীতে পৌঁছতে। আমার নবী কয় লাইলান, আল্লাহ কয় লাইলান লাইলান লাইলান, অল্প একটু অল্প একটু। নবী কয় হ্যাঁ 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 হ্যাঁ, নাম 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 নাম, হ্যাঁ হ্যাঁ, ইয়েস ইয়েস। আল্লাহ আমাকে অল্প একটু সময়ে 27 বছর রেখে দিয়েছে। যারা লাইভে দেখছে এরা কেউ গাঁজাখড়ি কথা শোনেন, তাই সবাই না। যারা আমার ইমানদার মানুষ তারা তো খালি থ্যাংক ইউ দিতে থাকবো, শুক্রান শুক্রান শুক্রান, কথা কয় না। আর যাদের ওই যে ফাসেক ভাইদের কথা শুনে, এই যে আল্লাহ বলছেন ফাসেক, ইন জাআকুম ফাসিকুম 26 পারার 15 পৃষ্ঠার 2 নম্বরের আয়াত, সূরা হুজুরাতের 6 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাসিক মানুষ যদি ইমানদারদের আমলের ব্যাপারে, ইমানের ব্যাপারে ফালতু কথা বলে, এটা যাচাই না কইরা বিশ্বাস করবা না। যারা লাইভে দেখতেছেন আপনারা কেমনে যাচাই না করে তাদের কথা বিশ্বাস করতেছেন?
আল্লাহর দরবারে রসুলের দরবার আপনারা মুখ দেখাইবেন কেমনে? আল্লাহ বলছেন যাচাই করতে। এখন যিনি কইছে আপনি হ্যাঁ দলের আর একজনের কাছে জিজ্ঞেসেন, হ্যাঁ তো হেডেই করবো। ইমানদারের জিগান কথা কয় না, যে বাটা ইমানদার, ইমানদার কে? আল্লাহ বলছেন কোরআন পাকে 26 পারায় বলছেন নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে। বলো না কোরআন পাকে 26 পারায় বলছেন রাব্বা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান্নামে দেখলে নবীরে, ধন্য যেন করে নবীর দিদারে। হায় হায় ধন্য যেন, হায় হায় দোয়া করি সবাই আমারে, ধন্য যেন করে নবীর দিদারে। হায় হায় ধন্য যেন, ওয়াদা দেন ওয়াদা দেন ওয়াদা দেন, মিলাদ দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন, ওর পাই যায় আমার নূরের নবীর নূরানি নজর। হায় হায় দুরুদ সালাম মিলাদ কিয়াম পড়ব জীবন, ওর পাই যায় আমার নূরের নবীর নূরানি নজর। হায় হায় যাইতে চাই মদিনার শহর নবীজির ধারে, যাইতে চাই মদিন শহর, হে ধন্য যেন করে নবীর দিদারে। হায় হায় ধন্য যেন, হায় হায় ওলিউল্লাহ নবীর কাছে করতেছি আরজি, আশেক গণরে দিদার দিও গো নবীজি। হায় হায় আশিকি পাগলা হাবিবের কাছে করতেছি আর পাগলদের দিদার দিয়ে নে গো নবীজি। হায় হায় সবার সাথে রাইখে নামায় সুনজরে, সবার সাথে রাইখে নামায় সুনজরে, দিদারে ধন্য যেন, বলো না দোয়া করি সবাই আমারে, ধন্য যেন নামান। বাবারে কোরআন পাকে বলিয়াছেন দয়াল রাব্বা নবীজিকে ছাড়া মোদের ঈমান হবে না। হায় হায় কোরআন পাকে দয়াল নবীজিকে ছাড়া মোদের ঈমান, হায় হায় জাহান্নামে কেউ যাবে না দেখলে নবীরে, জাহান কেউ যাবে না রে, ধন্য যেন করে নবীর দিদারে। হায় হায় ধন্য যেন, আল্লাহ ইমানদারদেরকে বলছে ফাসিকদের কথা যাচাই না কইরা বিশ্বাস করবা। বলছে কে? ফাসিক কে? যা চিনবেন কেমনে? ইমানদার চিনবেন কেমনে? ইমানদার চিনার জন্য 26 পারার 16 পৃষ্ঠায় সূরাতুল হুজুরাতের 14-15 নম্বর আয়াতে আমার আল্লাহ ইমানদার চিনাইতেছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয় তারা ইমানদার কারা গো? আল্লাহ কয় আমানু বিল্লাহি ওয়া রাসূলি, যারা আমি আল্লাহর উপর ঈমান আনে এবং রাসূলের উপর যারা ঈমান আনে তারা হইল ইমানদার। তাইলে যারা আল্লাহর নামাজ পড়ে হজে যায় কিন্তু মদিনায় যাইতে চায় না, হাবিবের সম্মানে বেদাত কয়, আল্লাহর কোরআন প্রমাণ করতেছে এরা ইমানদার না। কথা ঠিক কিনা? হাত তুলে দেখো। আল্লাহ
ইমানদার হইতে হলে আমার পাশে আমার নবীরে বসাইতে হবে। কেমনে বললো কোন মসজিদে যায় আবার নবীজির টুপি ডহার মাথা, তুই টুপি মাথায় দাসকার এই বাস্তব। নবীর নাম আল্লাহর পাশে থাকলে তোর ভাল লাগে না, না থাকলে ভাল লাগে। তুই টুপিটা মাথায় দিচ্ছ ক্যার, তুই দাড়ি রাখছ ক্যার, তুই পাঞ্জাবিটা পরছ ক্যার। তোর লজ্জা তো হওয়া উচিত। তুই টুপি ফালা, দাড়িটা ফালা দিয়ে তোর দাওয়াত দেয়, দাওয়াত দেবে কেউ? শরম নাই তো। এই যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের পানি আর বাতাসে এক ফোঁটা নবীজির ঘাম মোবারকের এক ফোঁটা দিয়া বানাইছে আল্লাহ পানি, আর এক ফোঁটা দিয়া বানাইছে বাতাস। দুইজনে ধাক্কা ধাক্কি করতে করতে আল্লাহ দিলে সাগরে ফেনা হয়ে গেছে। ফেনা দিয়ে আল্লাহ কয়, এই যে ফেনা হইল, কিতাবের নাম দাকায়েকুল আখবার। কিতাবের নাম কি? তোর 14 গোষ্ঠীর এলেম একসাথে ইমাম গাজ্জালির এলেমের সমান হবে না বেটা। সেই ইমাম গাজ্জালি দাকায়েকুল আখবারের মধ্যে লিখেছেন, নবীজির ঘাম মোবারকের এক ফোঁটা দিয়ে আল্লাহ পানি সৃষ্টি করছেন, আর এক ফোঁটা দিয়ে বাতাস সৃষ্টি করছেন। তাই বাতাসেও আনন্দ করে, পানি তো আনন্দ করে। তাই পানি আনন্দ করে ঢেউ ওঠে, আর বাতাস আনন্দ করলে ঘূর্ণিঝড়ের মতো নয়। তাই দুইটায় যখন ধাক্কা কে লাগছে, বাতাস কয়, বাতাস ঠেলা দেয় নবীর ঘাম মোবারকের ফুটায় আমি সৃষ্টি, পানি কয় আমিও সৃষ্টি। বেড়া পানিতে দেয় এদিকে ঠেলা, বাতাস দেয় এদিকে ঠেলা, দুইজনের ধাক্কা ধাক্কিতে ফেনা সৃষ্টি হয়েছে। আমার আল্লাহ কয়, মূলত হাবিবের ঘাম মোবারক, মূলত বন্ধু এই জিব্রাইল, এই ঘাম মোবারককে, এই ফেনাকে তো বৃথা যেতে দিতে পারি না। কি করবেন? ফেনা দিয়া মাটি বানাইলাম। এই মাটির মধ্যে ধান গাছ, মাটির মধ্যে গম গাছ, মাটির মধ্যে আলু গাছ, মাটির মধ্যে লাউ গাছ, মাটির মধ্যে কদু গাছ, মাটির মধ্যে কুমড়া গাছ, মাটির মধ্যে ধান গম গাছ, মাটির মধ্যে লাল আলু, মাটির মধ্যে গোল আলু, মাটির মধ্যে আরে সরা আলু একটা আছে না, সরা আলু। এই মাটির মধ্যেই নারকেল গাছ, মাটির মধ্যেই আমরুপালি, মাটির মধ্যেই কথা কয় না, মাটির মধ্যেই ল্যাংড়া আম, মাটির মধ্যেই ফজলি আম। কিন্তু মাটি তো তৈরি হয়েছে, মূলে তো আমার নূরের নবীর আল্লাহ রাখছে। তোর তো শরম নাই, তুই মাটির জিনিস কেমনে খাস? কারণ মাটি তো তৈরি হয়েছে হাবিবের ঘাম মোবারকের ফুটা দিয়া। পানি আর মাটি, পানি আর বাতাস, বাতাসের ধাক্কা ধাক্কিতে ফেনা, ওই ফেনা দিয়া মাটি, ওই মাটির মধ্যে গাছ গাছরা, ধান গম আলু লাল সব কিছু আল্লাহ মাটিতে সৃষ্টি করলো। তোর তো শরম থাকা উচিত যে আমি মাটির জিনিস খাবো না। যেহেতু নবীর ঘাম মোবারক এইটার মূলে, তুই পারবি? তোরা 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 এত বড় মুনাফিক কেমনে? দুঃখে বলতেছি, কেমনে তারা আল্লাহর হাবিবকে, হাবিবের মেরাজ অস্বীকার করে? তাইলে মেরাজ অস্বীকার করলে দল তো ভালো দল না। মেরাজ বিশ্বাস করছে আবু বকর, মেরাজ বিশ্বাস করে ওমর, মেরাজ বিশ্বাস করছে ওসমান জিন্নুরাইন, মেরাজ বিশ্বাস করছে আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আন। বিশ্বাস করে নাই আবু জাহেল, উতবা, সায়বা, আবু লাহাব, এরা বিশ্বাস করে নাই। তা নবীজি তিরমিজি শরীফে, এই ওমর সানি মাওলানা সাহেব কই, হুজুরে কই, আমার এই হাদিসটা মিন হুম না মিন হু, মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিন হুম না মিন হু, এই একটু দেখান তো, হ্যাঁ তাও একটু দেখে দাও। তিরমিজি শরীফের হাদিস, এটা তিরমিজি শরীফ, মিন হু না মিন হুম, এটা দেখো। নবীজি বলছেন যে যার সাথে সম্পর্ক রাখবে তার সাথে তার হাসর নসর হবে। এই জন্য আমাদের আনন্দে নাচা উচিত, আমাগো আমরা আনন্দে নাচা উচিত। কেলিগে নাচা উচিত। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হায় হায়, নবীজিকে বলছেন আপনি কয়া দেন যে যার সাথে কথায়, কাজে, আকীদায়, ইমানে কি মিন হুম, আমি ঠিক কনফিউজড ছিলাম। মান তাসাব্বাহা, তিরমিজি শরীফ না, মান তাসাব্বাহা, তিরমিজি শরীফ, মান তাসাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম,
যে যার সাথে আকীদায়, ইমানে, আমলে, কথায়, কাজে সম্পর্ক রাখবে তার সাথে তার হাসর নাসর হবে। আবু জাহেলের আকীদা হলো মেরাজ করতারে নাই, আর আবু বকর, ওমর, ওসমানের আলী আকীদা হলো মেরাজ করছে। আমাগো দল হলো আমরা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুমদের সাথে উঠবো, আর হেরা হটবো হ্যাঁ বলবে। আর হাদিস অনুযায়ী বলছি, আমার বাপের কোনো ব্যক্তিগত মত না, যেহেতু নবীজি বলছেন তিরমিজি শরীফে যে যে যার সাথে কথায় কাজে মিল লাগবে তার সাথে হাসর নাসর হবে। তো আবু জাহেল মেরাজ মানে নাই, আবু লাহাব মানে নাই, ওতবায় মানে নাই, সাহেবায় মানে নাই, ওলিদ বিন মুগিরা জালুয়া সরপান্ডায় মানে নাই, এরপরে মুনাফিকদের সর্দার লিডারটায় মানে নাই। মুনাফিকদের লিডার যেটা আবু বকর, ওমর, ওসমান, আলী 1,25,24,000 সাহাবী মেরাজ মানছে। দেখছেন এই দলটা কোন দল আমাগো? তাইলে আল্লাহ বলছে কোন ফাসেক লোক যদি ইমানদারদের এলাকায় এসা ভালো কাজের বিরুদ্ধে, ভালো কাজের ব্যাপার ফালতু কথা বলে, এটা যাচাই না কইরা তার কথা বিশ্বাস। তা যারা লাইভে আছেন আপনাদের পায়ে হাত রেখে বলছি, একটা কথা বললেই কিন্তু আপনি বিশ্বাস করবেন না, যেহেতু আল্লাহ কোরআনে বলছে যাচাই আগে করবা। তা যাচাই কিন্তু এই দলে করণ যাইব না। যাওগা যাওগা কি করতে হবে? মাদ্রাসার জন্য আমার বাপে 500 টাকা যা উপকার হইব। আজকে এই পর্যন্ত দেখছেন আমি কিন্তু চাই নাই, 4,500 টাকা আমার পকেট আইছে মাদ্রাসার লেগে। কেন আমার তো 1.5 লাখ টাকা না বাকি থুয়েলাম, 1.5 লাখ টাকা বাকি থুয়েছি, এই তো 4,500 আয় পড়ছে আলহামদুলিল্লাহ। এইভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ, তার সামনে বেশি যাই না। কিন্তু ছাত্র মন চাইতেছে না, হ্যাঁ সারা রাত নাও, কিন্তু ছাড়তে মনে চাইতেছে না। আলহামদুলিল্লাহ বলেন আব্বা জানতারে আমার। তাইলে যারা ইমানের বিপক্ষে কথা বলবে, ফালতু কথা, তাদেরকে যাচাই না করে বিশ্বাস করা নিষেধ করছে কে? এখন ইমানদার কারা? আল্লাহ বলছে নবীর সারা কেউ ইমানদার হবে। 26 পারার 16 পৃষ্ঠায় সূরা হুজুরাতের 15 নম্বর আয়াত, একেবারে দাগ নম্বর সহ ইনশাআল্লাহ। কস কি এই কোরআন পড়লেই তো আমার হাবিবের চিনতে পারবি তুই 1 মিনিটে, ঠিক নি রে? আব্বা জানলারে কই যা, তোমরা কই যাও? না যাও না, না খেয়ে যাইবা না, আমরা খালি মাহফিল করবো, খাওয়াবো ইনশাল্লাহ। আশুরা কি দেয়? আমার বাবুলে দিছে টাইলসের লিগা 2000, আর কেটা আমার জহির বাবার ছেলে আমার নাতিরা দিছে একটা টাইলসের টাকা, এনে আছে 2350। রাখ তাহা, রাখ তাহার ইনশাল্লাহ আল্লাহর হাবিবের গোলামি করি, তাহার চিন্তা আমি করবো কা? সাহিত্যিক খেয়াল করস নি বেটা, আমার দেখছে কোনোদিন তাহার চিন্তা করতে? কারণ আমি যার গোলামি করি হ্যাঁ হ্যাঁ টাইলসের চিন্তা করবে, হ্যাঁ আমি খালি কমু লাগবো, আমি খালি কমু টাইলস লাগবো, আমি খালি কমু এই গেটটা বানান লাগবো, একটা জাকানাকা গেটও বানান লাগবো ইনশাল্লাহ। হিংসা যত বাড়বে আমাদের প্রতিষ্ঠান তত উন্নতি হবে ইনশাআল্লাহ। করবো কেনা একটা সেই রকম গেট করতে হইব, মইরা যাবো আমরা সবাই, গেট যেন কথা বলে আল্লাহ এই পাগলগুলি জিন্নুরানের গেট বানাইছে, সেই রকম একটা গেট বানাইতে হইব। আর এক বাজানো দিছে 1.5 টাইলসের টাকা, এগুলো সব টাইলসের লেগে লয়ে তারা ধরো ধরো পকেট খালি করো, পকেট ভরবে খালি। আব্বা জানলারে আমার, তাই আল্লাহ দেখাইব কয় বন্ধু আমার ক্ষমতা আপনারে দেখামো, আর আপনার ক্ষমতা উম্মতরে দেখামো। আবু জাহেলের দলের একটা দাঁড়ায়া কয় যদি আপনি বাইতুল মুকাদ্দাসে যে থাকেন, কোন কয়টা দরজা কয়টা জানালা? আমার নূরের নবী আগেই কইয়া দিছে ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, আমি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যত কিছু আছে আমি নূরের নবী সব কিছু দেখি, আল্লাহ আমারে ক্ষমতা দিয়েছে। এখন আমার আল্লাহ বলতেছেন, এটা তাফসিরে আসছে, আল্লাহ আবার দয়া করছে বন্ধু আপনি দেখেন তো দেখেন, কিন্তু আমি আর একটু সাহায্য করবো আপনার পক্ষে। আবু জাহেল আপনার বিপক্ষে, আবু লাহাব আপনার বিপক্ষে, আমি আল্লাহ আপনার পক্ষে। নবীজির পক্ষে কে? আল্লাহ। আপনি তো দেখুন কইছে নই, আমিও কইছি আপনি দেখেন। অকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন।
খানকা উদ্বোধন করতে হলে তো পীর ভাইব কিছু লাগবে জিকির করার লেগে, এই জন্য এক বাসের খরচ টরচ দিল, তাইলে নাইলে যে তাল বাও পাওয়া যাবে না। পাগলগুলা নতুন না, আমার এলাকার যে পাগলগুলো আছে নতুন, এরা আমি কব দহিন, হারা করবো উত্তর। হ্যাঁ, কারণ যারা জিকির করে জিকিরকারী থাকুন লাগে। যাই হোক, এটা জোর করি না, আছে সুন্নি মানুষ আছে, বাবা এলাকায় সুন্নি মানুষ আছে, জোর করি না। আব্বাজান খানকা উদ্বোধন হবে ইনশাল্লাহ, আল্লাহ দিলে। বরুরাও একটা খানকা উদ্বোধন হইতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর। এইভাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ এইটা এই তো দরকার দরকার দরকার। অন্তত যদি আমাদের বাংলাদেশে 1000-1200 খানকা শরীফ হয়ে যায়, এক খানকা থেকে 10 জন ফিরে আসলে, বেশি করলাম খালি 10 জন, তাহলে মানুষ কত হইব? হ্যাঁ আব্বা জান্নারে আমার আজকে কেমন জানি লাগতেছে, কেমন লাগতেছে কইলে ইতিহাস কই। আমি বাড়ির থেকে রওনা করছি 12:15টায়, রাস্তায় নামাজ পড়ব, হঠাৎ করে মনে হইছে বাবার কাছে যাই নাই, মার কাছে যাই নাই, এতিমখানা তো চিনেন আপনারা, এতিমখানার কাছে কাছে যায়, এখন মনটা মানে না। আমি বললাম পরে আইসা আবার জিয়ারত করবো না। আপনাদের আম্মা হুজুর বলেন কি, বোনদেরকে আপনি রসের পিঠা খাওয়ায় গেলেন, কিন্তু যাদের উসিনায় বইন হয়েছে আপনি হয়েছেন তাদের কাছে গেলেন না। গাড়ি আমি ঘুরাইলাম, ঘুরাইয়া আবার আব্বা আম্মার কাছে ভুয়ার বাজার গুরুস্থানে আবার গেলাম, বাবা মার জিয়ারত কইরা। আবার ছোট্ট ভাই দিন ইসলাম মারা গেল গত মাসে, ওর জিয়ারতটাও করলাম। এরপরে রওনা করলাম আমি, মানে কথায় এক যে আমি ঢাকা আইসা নামাজ পাবো না, কিন্তু মাগরিবের আগে যেন চলে আসতে পারি। কেহুরবাঙ্গা চলে আসলাম। মনির বলল ভাইজান 1-1.5 ঘন্টার লেগে তেমন কিছু হবে না, থাকিয়া যান। আমি চলে আসলাম কেহুরবাঙ্গা, শরীয়তপুরের কাছাকাছি চলে আসলাম। হঠাৎ করে মুয়াজ্জিন সাহেব কয় হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসেন। হায় হায় এখন কেমন কি করব? ভাই কইল জুমার নামাজটা পইরা যান, পড়ায়া যান। আবার পিছনের দিকে ব্যাক করলাম, জুমার নামাজটা নিজের মাদ্রাসায় পড়ার জন্য, পড়ানোর জন্য। সেখান থেকে অনেকগুলি মানুষের দোয়া নিয়ে চলে আসলাম। এই জন্য এত ক্লান্ত, কিন্তু আজকে মনে হইতেছে আমি অনেক বিশ্রাম করেছি, অথচ বিশ্রাম আমার হয়ই নাই। শুধু আজকে ওয়াজ করতে মনে চায়, হাবিবের ক্ষমতা কত! আল্লাহ হায় হায়। এখন আবু জাহেলের দলের একটা কয় আমি কোন দেখি বাইতুল মুকদ্দাসের দরজা কয়টা, জানালা কয়টা? নবী কয় আমি তো পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত যা কিছু আছে সব দেখি। আল্লাহ কয় দেখেন তো দেখেন, আমি আরো দেখাবো। আমার আল্লাহ কয় জিবরাইল আমার বাইতুল মুকদ্দাসটা উঠায়া বন্ধুর চক্ষু মোবারকের সামনে দইরা রাখো। জিবরাইলকে কতক্ষণ দইরা রাখবো? বন্ধুর গনাগনি যতক্ষণ শেষ না হবে ততক্ষণ বাইতুল মুকদ্দাস হাতের মধ্যে ধইরা রাখবা, তোমার কোনো কষ্ট হবে না। আমি কুদরতি নজর দিয়া রাখলাম। নবীজি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 গতে গতে এরা সব রেডি। ওয়ালাম জীবনে এর দরকারি না, খালি পিছলে যায়। আজকে সালি দিয়া ধরব। কোনদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকাই দেবে, যেইটা কই সেইটাই কই আলা। সেটি কইতে পারে। আজকে যেইভাবে ধরছি আবু জাহেল তাও দেখি এরকম এরাও তো করে। একটা প্রশ্ন দিয়া স্টেজ, আমি তো বক্তা, প্রশ্ন দিয়ে আটকাইবো কেমনে? আমরা তো হাবিবের গোলাম। কার দয়া? আল্লাহর হাবিবেরও দয়া। মাশাআল্লাহ পায়
তুমি কয় একটা দুইটা তিনটা পাঁচটা সাতটা 10টা 20টা কথা কইতে কইতে এতটা জানালা এতটা দরজা। আবু জাহেল মনে করছে হয় নাই। এই এই যে দেখছো কি খবর? কয় লিডার মানুষের শোনা যাবে না। কি যা কইছে আমি আমি সব বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা সব আমার মুখস্থ, সব আমার মুখস্থ, কিন্তু কয়া লাইছে তো। কি কয়া লাইছে তো? আবু জাহেল কি ঠিক? কাহা ঠিক মানে 100 না 500% ঠিক। আরো কোনো কিছু ধরার আছে? আছে, সরতার বোনা আজকে, আজকে সরতার বোনা। হঠাৎ করে এক পাগল কয় আমি বাইতুল মুকাদ্দাসের ফিলিস্তিনের মানুষ। হইছে, ফিলিস্তিনের মানুষ, বাইতুল মুকাদ্দাসের মানুষ। ওই দিন রাত্রে আমি বাইতুল মুকাদ্দাসে ছিলাম। নবীর ক্ষমতা আল্লাহ দেখায়ও। আমি বাইতুল মুকাদ্দাসে ছিলাম, সবগুলি জানালা আমি বন্ধ করছি, আমি খাদেম। এই আবু জাহেল আবু লাহাব, আমি সবগুলি জানালা বন্ধ করছি, সবগুলি দরজা বন্ধ করছি। লাস্টের দরজাটা বন্ধ করতে গেলাম, বন্ধ করতারি না। নবী আইতেছে, আমার আল্লাহ কা জিব্রাইল দরজা খোলা রাখতে হবে। নবীজি যে শরীর মোবারকে গেছে, স্বপ্নে গেলে তার দরজা খোলার হাত দরকার নেই। মারহাবা। জিব্রাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লইয়া। জিব্রাইল হুকুম পায়া উম্মে হানির ঘরে পাইলেন নবী। সেই খুশিতে পড়ো সবাই। জিন্নুরাইনে কেন আপনার ছেলে মেয়ে দিবেন? এই সঠিক আকীদা শিক্ষার জন্য। লেখাপড়া তো করবি ইনশাল্লাহ, ভালো লেখাপড়া করবে ইনশাল্লাহ, পাশাপাশি সহি আকীদা শিখবে সে। তাহাজ্জুদের ট্রেনিং আমি তো দিতামই, এখন শিক্ষকরা সিদ্ধান্ত নিচ্ছে, মনটা ভরে গেছে আনন্দে। শিক্ষকরা একসাথে বৈশা সিদ্ধান্ত নিচ্ছে, হুজুর তো পড়াই, আমরা প্রতি সপ্তাহে একদিন শিক্ষক ছাত্র মিলে প্রতি সপ্তাহে একদিন তাহাজ্জুদ পড়ব। এটা কি আনন্দের বিষয় না? আগে তো আমি একা চিন্তা করতাম, এখন শিক্ষকরাও আল্লাহ দিলে দলবদ্ধভাবে একতাই শক্তি, সবাই শক্তি অর্জন করার জন্য ছাত্র ছাত্রীদেরকে নিয়ে তারা তাহাজ্জুদ পড়বে। এটা কি আনন্দের বিষয় না? আমি এই জন্য বাৎসরিক মাহফিলে লিখেছি, কি জানি তাহাজ্জুদের ট্রেনিং চলে বহুদিন, সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার। হায় হায় তাহাজ্জুদের ট্রেনিং চলে বহু, সালাতুত তাসবিহ নামাজ মাসে একবার। বাজান খুশির সীমা শুকরিয়া জানাই, খুশির শুকরিয়া। ইয়া নবী সালাম আলাইকা, আরো সুন্দর লাগে। আরে ইয়া নবী সালাম আলাইকা, সকাল সন্ধ্যায় জিকির করতে বলেছেন আল্লাহ। আরে তাই তো ওরা করে জিকির আল্লাহর দয়ায়। এ দোয়া সবার দোয়া চাই, এ দোয়া করবেন তাই। আরে সবার এ দোয়া করবেন। ওলি আল্লাহ হইতে যেন রাত্রে ওরা জাগে। ওলি আল্লাহ আমি এই জন্য জিন্নুরাইনে দিবেন। আমার আল্লাহ অনেক ভালো লাগছে, আপনাকে মাদ্রাসার টাকা দিয়ে আমার চলা লাগে না, আল্লাহ মেহেরবানি। তবে আমি মসজিদ বানাইতে থাকবো ইনশাল্লাহ, 2-4 পয়সা যদি বাঁচে। মাদ্রাসা বানাইতেছি, আরো 50-60 লাখ টাকা লাগবে, কারণ আমরা 8 তলা ইন্টেরিয়র করবো ইনশাল্লাহ। পুরা 8 তলা ভিআইপি ছাত্রদের জন্য এসি লাগাবো ইনশাআল্লাহ। 9 তলা সবচেয়ে বেশি সাজাইতে হবে, 9 তলা কোরআনের পাখিরা সবার উপরে পড়বে। হায় হায়,
যাদেরকে আমি নিজে ট্রেনিং দিব। আর রহমান الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان আমি কারীরা তো দিবি, আমিও দেব ইনশাআল্লাহ। আমি দিব একটু বরকতের জন্য, পরিশ্রম করে আমু আল্লাহকে মায়া লাগবে, আল্লাহ মায়া লাগবে, মায়া লাগবে না? আল্লাহ অর্ধেক নামাজ করছে পরিশ্রমের লেগে, 4 রাকাতে কসর। আমি কসর কইরে আমার আল্লাহ তো মায়া লাগাই দিছে আগে, যে তুই 4 রাকাত পড়িস না, তুই 2 রাকাত পড়বি। এরকম আরো যারা যারা সফরে আছে সবার লেগেই তে মায়া তো আগে রাস্তায় কইরিয়ে গেছে বাড়ি, তারপরে কি মায়া করবো না? মায়া করার পরে আমি বলবো পড়ো, বল হুয়াল্লাহু আহাদ, পড়ো পড়ো সবাই পড়ো, বল কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد آمين। বাবা শিখে রাখো, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। শিক্ষা তো আলেম বাজানরা দিবেই, সেই শিক্ষাটা যে আল্লাহ আমারে দিয়ে কিছু দেওয়া হয়, আপনার বাবুটা কেমন হবে তখন? একটু কি মায়া করা উচিত না? আমিন কর। আমি প্রতিষ্ঠান ব্যবসার জন্য দেই নাই, আল্লাহ আমার অনেক দিছে। আমি 1500 টাকার হুজুর, আজকে আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আমার এই প্রতিষ্ঠানের টাকা দিয়ে কাঁচা বাজার করা লাগবে না ইনশাল্লাহ। আমিন কর। একেবারে রশির দাগ পইরা রয়েছে, তাতে বুঝলাম ওই নবী গেছে। ওই নবীর মেরাজ তোরা বেদাত কস, তোদের বিবেক কোথায় বেটা? তার এক পাগলা দুনোটাই হাইরে গেলাম গা। আচ্ছা ওই আমাকে সাইদে জালালে ওরা দুইজনে মিললে একটা উটের কাফেলা গেছিল, হেগোর লোকের দেখা হয়েছে। কহ দেখা হয়েছে তো কেমনে? অমুক জায়গায় হ্যাগো উট হারায় গেছিল, হ্যাঁ আইলে জিগায় কথা কয় না। হ্যাগো একটা লাল উট হারায় গেছিল, পরে এটা খুঁজতে খুঁজতে পাইছে। আর হ্যাগো পানি আসিল, এই পানি আমার পানির পিপাসা লাগছিল, আমি পানি পান করে লেছি। হ্যাঁ আইলে জিগায়। তো এরা এইটা একটা ভালো পয়েন্ট, আল্লাহ আল্লাহর হাবিবের ক্ষমতা দেখাবেন, এইটা একটা ভালো পয়েন্ট। দূর কি কি কয় না কয়, হ্যাঁ লাগে রাতের বেলা কই দেখা হয়েছে। তারপরে আবু জাহেল কা দূর, আবুল হাব কা ঠিক, আবু সুফিয়ান কা পারফেক্ট, আপনার কথা সব ওকে। কিন্তু এটা কেমন কথা, কেমনে হার লাগে দেখা হইব? আইসে অপেক্ষা কয় জানেন কয়টা? 7টার সময় আইব। কথার কথা কয়টায়? 7টার 1 মিনিট আগেও না, 7টার 1 মিনিট পরেও না, কাফেলা হাজির। তেহারা তো আশায় জীবন মোবারকে কোন দিন কিছু করতে পারলাম না, আজকে এইটা তো সম্ভবই না। আচ্ছা তোমাকে লোক কি যেই লোকটা নবুয়তি দাবি করায় বলে আল্লাহ রসুল, আল্লাহকে কহা দেখা হয়েছিল, আমাকে উঠ হারাই গেছিল গিয়া, এই উঠ হ্যাঁ খুঁজিয়ে দিয়েছে, আমরাও খুঁজি। হ্যাঁ আল্লাহকে দেখা হয়েছে। এখন আবু জাহেল তাকে হের দিকে, হের থেকে হের দিকে, কারণ কথা তো একটাও
দেখেন যারা লাইভে দেখছেন, এই হলো আমাদের মুসলমানদের অবস্থা। কাফেররা অবিশ্বাস করছিল, মুসলমানরা বিশ্বাস করছিল। এই মেরাজ বিশ্বাস করানোর জন্যই, ঈদে মিলাদুল ইসলাম বিশ্বাস করানোর জন্যই, ইমানটা আপনার ছেলে মেয়ের মজবুত রাখার জন্যই, থাকার জন্যই, করার জন্যই জিন্নুরাইনকে আপনারা পছন্দ করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ আপনার বাচ্চা যদি মাদ্রাসায় পড়া আল্লাহর হাবিবের মেরাজই না মানে, আপনি কিসের আলেম বানাইলেন? তো যেই প্রতিষ্ঠানে পড়াইলে আপনার ছেলে ঈদে মিলাদুল ইসলাম মানবে, করবে, মানুষদেরকে দাওয়াত দিবে, মেরাজুন নবী করবে, পালন করবে, মানুষদেরকে দাওয়াত দিবে, আশুরা পালন করবে এবং মানুষদেরকে দাওয়াত দিবে, ওই প্রতিষ্ঠানটাই তো আপনি মইরা গেলে জানাজাটা দিব, জানাজা দিয়া মনাজাত না দিয়ার আপনার ছেলে খাট কান্দে লইব না। আবার এমন মাদ্রাসা আছে মনাজাত দিয়া চলেন ছেলে কয়া লাইব মনাজাত বেদাত, যদি আপনি সেই মাদ্রাসায় দেন আল্লাহর হাবিবের সামনে মুখ দেখাইতে পারবেন না। এই মারাজের রাত্রে 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে, কথা পায় না, অথচ নামাজের আগেই নবী নামাজের ইমামতি করতেছে। নবীরে কেমনে চিনবেন বেড়া? নামাজ ফরজ হয়েছে মেরাজে যাইয়া, মেরাজে যাওয়ার আগে জিব্রাইল কেমনে ইমাম হইয়া যাঙ্গা? নামাজ শিখাইলো কেডা? মারহাবা ক না, নবীজির নামাজ শিখাইলো কেডা? নামাজ ফরজ হয়েছে আজকের রাত্রে, তো কালকে থেকে যে ফজর শুরু হইব ফরজ, কিন্তু নবীজি মেরাজে যাওয়ার আগে ইমামতির জন্য দাঁড়ায় গেছে। তাহলে নবী হইল প্র্যাকটিক্যাল নামাজ, আল্লাহর হুকুম হলো থিওরিক্যাল। মারহাবা, নবী প্র্যাকটিক্যাল। ওই নবীর মেরাজুন নবী আজকে আমরা পালন করতে পেরেছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন। আল্লাহর কাছে সারা জীবন তৌফিক চাই এবং আমাদের পরে এই জেনারেশন আসবে, এদের জন্য তৌফিক চাই। তৃতীয় কথা, কিয়ামত পর্যন্ত আমাদের এই সিলসিলায়, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের সিলসিলায় যারা আসবে, এদের সবার জন্য এই মেরাজুন নবী, আশুরা, ঈদে মিলাদুন নবী, ফাতিহা ইয়াজদাম, আখির সাহার, শবে বরাত, লাইলাতুল কদর, সব এদের জন্য আল্লাহর কাছে তৌফিক চাই। আল্লাহ যেন তৌফিক দান করেন, এরা যেন পালন করতে পারে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কি গজল এটা? 5 ওয়াক্ত নামাজ পড়বেন,